বাচ্চারা ছোটবেলা থেকেই তাদের উচিত আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খাওয়া, যেমন মায়ের দুধ। এখন মা কি খাচ্ছে সেটাও আমাদের দেখা উচিত, মাও যেন হালাল তৈব খায়, ব্যাপারটা বুঝতে পারছেন। এবং তখন সে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের পরে তখন আমাদের যে ন্যাচারাল যে জিনিসগুলো আছে তাকে সেভাবে দেওয়া, ব্যাপারটা বুঝছেন। এখানে তো জন্মের পর থেকেই বা মায়ের গর্ভ থেকেই তাকে এই লাইফস্টাইল থাকতে হবে। যেমন যখন সে মায়ের গর্ভে থাকবে, মা তখন আর্লি ঘুমাবে, মা রোদ্রে যাবে, মা ঘাসে হাঁটবে, মা হালকা হাঁটাচলা করবে, মা স্বাস্থ্যকর খাবার খাবে, ব্যাপারটা বুঝতে পারছেন। এরপর যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে, তাকে কোনো সিরিয়াল দেওয়া হবে না বা মায়ের দুধের বিকল্প কোনো কিছু দেওয়া হবে না। তারপর আস্তে আস্তে তার এই যে পিছনের দাঁতগুলো হবে তখন তাকে দিতে হবে যেগুলো চিবিয়ে খাওয়ার মতো। যতদিন এই দাঁতগুলো না ওঠে, চেবানোর দাঁত, ততদিন তাকে চিবিয়ে খাওয়ার কিছু না দিয়ে তাকে ধরেন ডিমের কুসুম দিতে পারেন, বা আমরা স্বাভাবিকভাবে যে জিনিসগুলো খাই সেগুলোকে নরম নরম জিনিসগুলো তাকে দিতে হবে। চাবানোর জিনিস তাকে দিবেন যখন এই যে দাঁতগুলো ওঠা শুরু হবে তখন। তো তাকে প্রাকৃতিক সবজি, তাকে প্রাকৃতিক ডিম, তারপর এই যে, আর আপনি যদি স্পেসিফিকলি জিজ্ঞেস করেন যে এই প্রোডাক্টগুলো, এগুলো হচ্ছে যেমন ধরেন আমরা যেমন ইসুপুলের ভুসি খাই, তো ছোট বাচ্চারাও খেতে পারে, তেমনি ছোট বাচ্চারা লেবু খায়, তেমনি ওরা আরও ভিনেগারও খেতে পারে। কিন্তু এটা রোগ হিসেবে না, এটা হলো যে তার এমনি আমরা ন্যাচারাল খাবার, যেমন হলুদ আমরা সবসময় তরকারিতে খাই। তো এখন আপনি একটা হলুদের বুস্টার খাচ্ছেন, আপনার বাচ্চাকে 2 চামচ দিলেন, সেটা দেওয়া যায়, কারণ এটা তো হচ্ছে ওষুধ না, এটা তো খাবার। কিন্তু তাদেরকে দেওয়া যাবে না যেটা, সেটা গুরুত্বপূর্ণ। তাকে কোনো সিরিয়াল দেওয়া যাবে না, তাকে বাইরের খাবার দেওয়া যাবে না, তাকে চকলেট, জুস, চিপস, যেগুলো আমরা সবসময় করছি, যেগুলোকে আমরা অন্যায় মনে করছি না, তাকে কোক, কেক, পেস্ট্রি, যেগুলো আমি অন্যায় মনে করছি না, তাকে মোবাইল দিয়ে দিচ্ছি, এগুলো করা যাবে না। তাকে এখন থেকে আর্লি ঘুমের ব্যবস্থা, ভোরে ওঠার যে অভ্যাস, এখন থেকে তাকে রোদে যাওয়ার যে বিষয়ে, নিজেরাও যাবেন, ওরাও যাবে, ওরা খেলাধুলা করবে, আপনি ওদের সাথে অংশগ্রহণ করবেন, তো একটা অ্যাক্টিভিটি থাকবে। অর্থাৎ বাচ্চারা আর্লি ঘুমাবে, ভোরে উঠবে, হ্যাঁ, তারা 9 ঘন্টা ঘুমাবে, তারা 9টার সময় ঘুমাবে, ঠিক আছে, তারা মোবাইল টোবাইল রাত্রে দেখবে না, তারা ভোরে ওঠার পরে আপনাদের সঙ্গে সকালে হাঁটতে বেরোবে, বা 11 বছর হলেও সাইকেল চালাবে, আপনারা হাঁটবেন, হ্যাঁ, ওরা ঘাসে হাঁটবে, রোদ্রে যাবে। তো এগুলো হচ্ছে একদম শুরু থেকে। আসলে মানুষ যখন প্রসেসড আল্ট্রা প্রসেস ফুড ছিল না, তখন তো মানুষ এভাবেই, ছোটো বাচ্চারাও চলছে, ওরা মাটির মধ্যে গড়াগড়ি করছে, হ্যাঁ, ক্ষুধা লাগছে, কাঁদছে, একজনের 8-10টা বাচ্চা ছিল, হ্যাঁ, তো খাবার মা ততক্ষণ দিতে পারে নাই যতক্ষণ কাঁদতে কাঁদতে একেবারে পড়ছে, দেখা গেল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, হ্যাঁ। তো এইভাবে এখন আমরা কি করছি, বাচ্চাদের ক্ষুধা লাগার আগে মুখের সামনে খাবার ধরি, হ্যাঁ, তার তো ক্ষুধা বুঝতে পারে না বাচ্চারা। তো এই জন্যে বাচ্চাদের এই যে, এখন একটু আগে দেখলেন একটা বাচ্চা এখানে আসলো, অনেক কম বয়স, লজ্জা পাবে বলে ওজন জিজ্ঞেস করিনি, অনেক ওজন, দেখলেন তো, এখানে একটা মেয়ে বসেছিল। তো এখন এই ছোটোবেলা থেকে ওরা কেন ফ্যাটি লিভার হচ্ছে, আমার এখানে আসছে 11 বছরের বাচ্চা 95 কেজি ওজন, টাইপ 2 ডায়াবেটিস, ফ্যাটি লিভার, 8 বছরের বাচ্চা 82 কেজি ওজন, 9 বছরের বাচ্চা 92 কেজি ওজন, এখানে আসে তারা। তো এর কারণ হলো তারা ছোটোবেলা থেকে তারা ওই যে প্রসেসড ফুড খাচ্ছে, আল্ট্রা প্রসেসড ফুড খাচ্ছে। তা আপনি ন্যাচারের সঙ্গে থাকবে সবসময়, ঠিক আছে, ইনশাল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।